আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম ইসলামের কথা মিডিয়া চ্যানেলে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব যুদ্ধ ও বিগ্রহ সম্পর্কে ইসলামের গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন ও উত্তর। ইসলাম কখন যুদ্ধের অনুমতি দেয়? নিরীহ মানুষকে হত্যা করা কি বৈধ? জিহাদ ও যুদ্ধের প্রকৃত অর্থ কী? এসব গুরুত্বপূর্ণ বিষয় কোরআন ও হাদিসের আলোকে সহজভাবে আলোচনা করা হবে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ। যারা নতুন এসেছেন অবশ্যই ইসলামের কথা মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। ইসলামিক প্রশ্ন এবং উত্তর। প্রশ্ন 1। চতুর্থ হিজরিতে ইহুদিদের সাথে একটি যুদ্ধ সংঘটিত হয় এবং ইহুদিদেরকে মদিনা থেকে বের করে দেওয়া হয়। ইতিহাসে এ যুদ্ধের নাম কি? উত্তর, বানু নাজিরের যুদ্ধ। প্রশ্ন 2। খন্দকের যুদ্ধ কখন সংঘটিত হয়? উত্তর, পঞ্চম হিজরিতে। প্রশ্ন 3। এ যুদ্ধকে খন্দকের যুদ্ধ বলে নামকরণের কারণ কি? উত্তর, এজন্য যে মদিনার চারপাশে খন্দক বা পরিখা খনন করে শত্রুদের মোকাবেলা করা হয়েছে। 4। এ যুদ্ধের আরেকটি নাম আছে, তা কি? উত্তর, আহজাবের যুদ্ধ। প্রশ্ন 5। এ যুদ্ধকে আহজাবের যুদ্ধ হিসাবে নামকরণের কারণ কি? উত্তর, এজন্য যে তখন আরবের অধিকাংশ গোত্র মুসলমানদের বিরুদ্ধে লড়াই করতে ঐক্যবদ্ধ হয়। প্রশ্ন 6। খন্দকের যুদ্ধ কতদিন স্থায়ী ছিল? উত্তর, 40 দিন। প্রশ্ন 7। এ যুদ্ধে কারা বিজয় লাভ করে? উত্তর, মুসলমানগণ। প্রশ্ন 8। এ যুদ্ধকে কেন্দ্র করে পবিত্র কোরআনে একটি সূরা নাজিল হয়। সূরাটির নাম কি? উত্তর, সূরা আহজাব। প্রশ্ন 9। পঞ্চম হিজরিতে মদিনার এক ইহুদি গোত্রের সাথে যুদ্ধ হয়। গোত্রটির নাম কি? উত্তর, বানু কুরাইজা। প্রশ্ন 10। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হিজরতের 6 বছরে কাফেরদের সাথে মুসলমানদের একটি সন্ধি চুক্তি হয়। ইতিহাসে এটাকে কি নামে আখ্যা দেওয়া হয়েছে? উত্তর, হুদাইবিয়ার সন্ধি। প্রশ্ন 11। হুদাইবিয়ার সন্ধির আরেকটি নাম আছে, তা কি? উত্তর, বাইয়াতুর রিজওয়ান। প্রশ্ন 12। হুদাইবিয়ার সন্ধিতে কতজন মুসলমান উপস্থিত ছিলেন? উত্তর, 1400। প্রশ্ন 13। হুদাইবিয়ার সন্ধির ধারাসমূহ কি কি ছিল? উত্তর, হুদাইবিয়ার সন্ধির ধারাসমূহ: ক, এবছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মক্কা প্রবেশ করতে পারবেন না। আগামী বছর 3 দিনের জন্য মক্কা আসতে পারবেন। খ, 10 বছরের জন্য মুসলমান ও মক্কার কাফেরদের সাথে যুদ্ধ বিরতি। গ, আরবের যে গোত্র চুক্তিবদ্ধ যে কোনো দলের মুসলমান অথবা কাফেরদের সাথে শামিল হতে পারে। ঘ, কোনো লোক যদি ইসলাম গ্রহণ করে মদিনা চলে যায় তবে তাকে ফেরত দিতে হবে, কিন্তু কোনো লোক মুহাম্মদের নিকট থেকে মক্কা পালিয়ে আসে তবে তাকে ফেরত দেওয়া হবে না। প্রশ্ন 14। হুদাইবিয়ার সন্ধি ছিল মূলত মুসলমানদের জন্য একটি সুস্পষ্ট বিজয়। এ সুসংবাদ দিয়ে আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেন। সূরাটির নাম কি? উত্তর, সূরা আল ফাতাহ। প্রশ্ন 15। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল বাদশাহর নিকট পত্র প্রেরণ করেন তাদের 3 জনের নাম বলো। উত্তর, হাবসার বাদশাহ নাজ্জাশী, পারস্যর বাদশাহ কিসরা, রোমের বাদশাহ কায়সার। প্রশ্ন 16। কোন বাদশাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র ছিঁড়ে ফেলে ফলে আল্লাহ তার রাজত্ব ধ্বংস করে দেন? উত্তর, পারস্যর বাদশাহ কিসরা। প্রশ্ন 17। কোন বাদশাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র পেয়ে ইসলাম গ্রহণ করেন? উত্তর, বাদশাহ নাজ্জাশী। প্রশ্ন 18। কখন খায়বার বিজয় হয়? উত্তর, সপ্তম হিজরিতে। প্রশ্ন 19।
খাইবার যুদ্ধটি কাদের সাথে ছিল? উত্তর, ইহুদিদের সাথে। প্রশ্ন ২০, খাইবার যুদ্ধে কতজন মুসলমান অংশ নিয়েছিলেন? উত্তর, হুদায়বিয়ার সন্ধি থেকে প্রত্যাবর্তনকারী ১৪০০ মুসলমান। প্রশ্ন ২১, খাইবার যুদ্ধে হতাহতের পরিমাণ কি ছিল? উত্তর, ৯৩ জন ইহুদি নিহত হয়, মুসলমানদের মধ্যে শহীদ হন ১৬ জন। প্রশ্ন ২২, খাইবার থেকে ফেরার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধবন্দী এক ইহুদি সর্দারের কন্যাকে মুক্ত করে দেন, অতঃপর তাকে বিবাহ করেন, তার নাম কি? উত্তর, উম্মুল মুমিনিন সুফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু আনহা। প্রশ্ন ২৩, অষ্টম হিজরিতে রোমান সৈন্যদের সাথে মুসলমানদের একটি বিশাল যুদ্ধ হয়, তার নাম কি? উত্তর, মুতার যুদ্ধ। প্রশ্ন ২৪, মুতার যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর ৩ জন সেনাপতি নিয়োগ করেন, তারা সকলে যুদ্ধে শহীদ হন, তারা কে কে ছিলেন? উত্তর, যায়েদ বিন হারিসা, জাফর বিন আবি তালেব, আব্দুল্লাহ বিন রাওয়াহ রাদিয়াল্লাহু আনহুমা। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। প্রশ্ন ২৫, মুতার যুদ্ধে উভয় পক্ষে সৈন্য সংখ্যা কত ছিল? উত্তর, মুসলমান ৩,০০০, রোমান সৈন্য ২ লক্ষ। প্রশ্ন ২৬, মুতার যুদ্ধে হতাহতের সংখ্যা কত ছিল? উত্তর, ১২ জন মুসলমান শহীদ হন। নিহত রোমানদের সংখ্যা কত ছিল তা প্রকৃতভাবে জানা যায় না, তবে তা সংখ্যায় অনেক ছিল। প্রশ্ন ২৭, কোন সেনাপতির হাতে এ যুদ্ধে মুসলমানগণ জয়লাভ করেন? উত্তর, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। প্রশ্ন ২৮, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদকে কি খেতাবে ভূষিত করেন? উত্তর, সাইফুল্লাহ বা আল্লাহর কোষমুক্ত তরবারি। প্রশ্ন ২৯, অষ্টম হিজরিতে আরেকটি বড় বিজয় মুসলমানগণ লাভ করেন, তা কি? উত্তর, মক্কা বিজয়। প্রশ্ন ৩০, মক্কা বিজয় কোন মাসে হয়েছিল? উত্তর, ১৭ই রমজান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। প্রিয় বন্ধুরা, ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আগামী ভিডিওর অপেক্ষায় থাকবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও আসা সাথে সাথে নোটিফিকেশান পেতে পারেন। প্রিয় মুসলমান দিনী ভাই বোনেরা, আপনাদের সকলকেই অনুরোধ, প্রিয় বন্ধু, আমার চ্যানেলে প্রতিনিয়ত কোরআন, হাদিস এবং বিভিন্ন নিয়ম মাসাইল ইসলামিক শিক্ষামূলক ভিডিও আপলোড করা হয়ে থাকে। সকলকে আহ্বান আমার পাশে থাকার, দিন ইসলাম প্রচারের লক্ষ্যে হলেও ইনশাআল্লাহ। আজকের মতো এ পর্যন্তই। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের খেয়াল রাখুন, নিজে সুস্থ থাকুন। সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।